ঝটপট 15 মিনিটে ডিম, আলু আর ফুলকপির এই একজাস্ট রেসিপিটা তৈরি করে নিন। চলেন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি মেহেরপুর জেলা থেকে রাদিয়া রাম্মু। আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো আমি 6টার মতো ডিম নিয়েছি। তো ডিমগুলো ভালোভাবে সিদ্ধ করে অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ হলুদ দিয়ে ভালোভাবে মেরিনেট করে নিব। তো আমার মেরিনেট করা হয়ে গেলে তো ডিমগুলো আমি ভালোভাবে ভেজে নিব। তো একটু গাঢ় ব্রাউন কালার করে ভেজে নিব। আর হ্যাঁ, ডিমের গাগুলো আমি হালকা হালকা করে কেটে নিয়েছি। তো যাই হোক, একটা কড়াই নিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে এতে পরিমাণ মতো তেল দিয়ে দিব ডিমগুলো ভেজে নেওয়ার জন্য। তো আমি এখন ভালোভাবে ডিমটা কড়াইয়ের সাথে মাখিয়ে নিচ্ছি। তো তেলটা একটু গরম হয়ে আসলে এ পর্যায়ে আমি ভেজে নিব। আর এখানে আমি ফুলকপি, আলুগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। অল্প টাইমে ঝটপট রান্না। তো যাই হোক, আমার কড়াইটা গরম হয়ে আসছে। এখন আমি একটা একটা করে ডিমগুলো ছেড়ে দিব গরম কড়াইতে। তো আমার এখানে 4টা দেশি মুরগির ডিম ছিল আর 2টা ব্রয়লারের ছিল। তো ডিমগুলো আমি লাল লাল করে ব্রাউন কালার করে ভেজে নিব। তো যাই হোক, আমি নেড়ে চেড়ে দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে ডিমগুলো ভাজা হয়। তো আমার ডিমগুলো প্রায় ভাজা শেষ। তো দেখতেই পাচ্ছেন ডিমগুলো কত সুন্দরভাবে ভাজা হয়েছে। এখন ডিম ভাজার পরে যে অবশিষ্ট তেলটা রয়েছে ওই তেলে আমি আরেকটু পরিমাণ তেল অ্যাড করে তেলটা পরিমাণ মতো করে নিলাম। তো তরকারিতে যতটুকু লাগবে ততটুকুই তেলটা দেওয়া হয়েছে। তো তেলটা গরম হয়ে আসলে এখানে কুচিয়ে রাখা একটা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। তো ভালোভাবে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিব। তো ওই পেঁয়াজটা অতিরিক্ত ভাজা যাবে না। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি পরিষ্কার করে ধুয়ে রাখা আলু আর ফুলকপিটা এই তেলের ভিতরে অ্যাড করে দিব। তো এবার সুন্দরভাবে আলুটা আর ফুলকপিটা ভেজে নিব পেঁয়াজ আর তেলের ভিতরে। আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আর অবশ্যই ভিডিওগুলো দেখে গঠনমূলক কমেন্ট করবেন। তো আমার ভেজে নেওয়া হয়ে গেলে আমি এই পর্যায়ে বেটে রাখা পেঁয়াজ, ধনিয়া বাটা আর জিরা বাটা অ্যাড করে দিলাম। তো তারপরে আবারও আমি কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিব। তো মাটির চুলায় রান্না করার মজাই আলাদা, স্বাদই আলাদা। মাটির চুলার রান্না অনেক খেতে টেস্টি। তো আমার এটা ভেজে নেওয়া হয়ে গেলে হালকা হালকা যখন পানি ছেড়ে দিবে ওই মুহূর্তে 1 চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ অ্যাড করেছি। তো ভালোভাবে এই পর্যায়ে এখন আমি কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন হালকা হালকা পানি ছাড়ছে ফুলকপি আর আলু থেকে। তো আমি এটা 2-3 মিনিটের মতো কষিয়ে নিব ভালোভাবে। আর একটা বিষয় কি, রান্নার বিষয়টা হচ্ছে তরকারি যত সুন্দরভাবে কষানো যাবে তত সুন্দর তরকারির স্বাদটা আসবে।
তো আমি এটা ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছি। ডিম, আলু আর এই ফুলকপির রেসিপিটা একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। খেতে খেতে অনেক সুস্বাদু, আর এটা গরম গরম ভাতের সাথে তো জাস্ট ওয়াও। তো যাই হোক, আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। তো 1-1.5 মিনিটের মতো ডিমটা দেওয়ার পরে কষিয়ে নিয়ে এই পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো আমি সবসময় আপনাদের বলি, ঝোলের পানিটা আমি গরম পানি দেওয়ার চেষ্টা করি, কারণ রান্নার স্বাদটা দ্বিগুণ আসে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে তরকারির। তো আমি যতটুকু পরিমাণ ঝোল রাখবো তার চেয়ে আরও একটু পরিমাণ বাড়িয়ে, সিদ্ধর জন্য বাড়িয়ে দিব। তো এখন এই পর্যায়ে আমি লবণ আর ঝালের পরিমাণটা টেস্ট করে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব। তো আমি 6-7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। তো 6-7 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমার রান্না হয়ে গেছে। তো এখন আমি এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো সবাই আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।